গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আর আজকে দেখো সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি দিদিদের বাড়ি। রাত্রেই কিন্তু চলে এসেছিলাম, এসে কিন্তু পুচকু সোনার পেছনে লেগে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ওর মামা কিন্তু পুচকু সোনার পেছনে লেগে পড়েছে। আর আমি কিন্তু এখানে শুয়ে শুয়ে একটু মজা নিচ্ছিলাম। ওরা দুজনে মারপিট করছিল আর আমি কিন্তু দেখছিলাম। তারপরে তোমাদেরকেও একটু দেখালাম ওরা কি করছে। এদিকে পুচকু সোনা উঠে তো ও আর ওর মামা কিন্তু মারপিট শুরু করে দিয়েছে। আর দুজনে মিলে যা পারছে করুক, আমি একটু মজা নিয়ে নিই। তারপরে কিন্তু এদিকে পাশ বালিশ ও উঠে পার কিন্তু পাশ বালিশ নিচ্ছে, পাশ বালিশ খুঁজে পাচ্ছে না, ওর মামা লুকিয়ে রেখেছে। আর ও তো এদিকে অবাক হয়ে গেছে, হঠাৎ আমরা এখানে কি করে সাত সকালে। কিন্তু আমরা যে রাত্রে চলে এসেছি ও সেটা জানে না, ও তখন আর ডাকিনি। তারপরে আবার বলছে আমি মেলা থেকে একটা ফ্যান কিনেছি, আমার সেটা কোথায়। তারপরে আমি বললাম যে এই তো আমি দেবো না, কিন্তু এটা হাওয়া খাবো। তো ও কিন্তু কেড়ে নিয়েছে, নিয়ে পেছনটা নিতে পারিনি, আবার দিয়ে দিলাম। তারপরে এদিকে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে কিন্তু সকাল সকাল খেয়ে নিচ্ছি চা। আমার অত চা ভালো লাগে না খেতে, তাও খাচ্ছিলাম। দিয়েছে আপুইমা, বলছে চা খেয়ে নাও, তার জন্য কিন্তু চা খাচ্ছিলাম। এদিকে মামা ভাগ্নে তো মারপিট শুরু করেই দিয়েছে সকাল থেকেই। তারপরে একটু বসে স্নান দান করে কিন্তু রেডি হয়ে গেলাম হসপিটালে যাব বলে দিদির সাথে। আর হসপিটালে আজকে তো দিদিকে ভর্তি নেবে, সেই কারণে কিন্তু আজকে হসপিটালে চলে যাচ্ছি। এদিকে তো টোটোও চলে এসেছে, রেডি সেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। যা যা নেওয়ার সব কিছু নিয়ে কিন্তু রেডি হয়ে পড়েছি। আর এখানে একটা যাচ্ছি কাজে, সেই কাজে কিন্তু প্রণাম করে নিল, সেই কারণে বৌদি মানে দিদি ছোটদি কিন্তু প্রণাম করে নিল, তালিমশাইও প্রণাম করে নিল, আমরাও সবাই প্রণাম করে নিয়ে কিন্তু এদিকে চলে এসেছি। আর এদিকে প্রায় চলেই এসেছি। আর এখানে গেটের সামনে দেখো গেট পড়ে গেছে, আর যেতে পারলাম না। ট্রেনও চলে এসেছে, তারপরে তো গেট উঠেই গেল। অনেকক্ষণ পরেই গেটটা কিন্তু উঠলো, তারপরে তো যেতেই পারছি না, ট্রাফিক জ্যাম। তারপরে যাই হোক করে কিন্তু চলেই আসলাম, ফাইনালি কিন্তু হসপিটালের কাছে চলে এসেছি। আর আজকে কিন্তু অপারেশনের কথা আছে, কিন্তু সঠিক অপারেশন মানে ভর্তি এখন নিয়ে কখন অপারেশন করবে সেটা কিন্তু আমরা সঠিক জানি না। এখানে কাগজপত্র যা যা করা সেগুলো করে নিয়ে কিন্তু ওপরে তিনতলায় কিন্তু চলে গেছিলাম। আর তিনতলায় গিয়ে দেখি এখানটায় কোন বেডটা দিচ্ছিল, এখানে কিন্তু দিদি বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, এইখানটায় এই বেডটা দিয়েছে। তারপরে যাই হোক অনেকক্ষণ বসেছিলাম ওখানে, থাকতে দিচ্ছিল না, তাও আমি ছিলাম কিছুক্ষণ। তারপরে আর থাকতে দিল না বলে আমি কিন্তু চলে এসেছি। 4টের সময় এসে কিন্তু এখানে কিছু একটু খেয়ে নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। জামাইবাবু বলছে কিছু একটা খেয়ে আসো, তাই কিন্তু এখানে কিছু পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু চাউমিন খাই। তা 1 প্লেট চাউমিন দুজনে ভাগযোগ করে খাচ্ছিলাম, কিন্তু এত ভালো চাউমিন যে খেতেই আর পারলাম না, বড়বাবুকে দিয়ে দিলাম। খুবই সুন্দর চাউমিন, তাহলে তোমরাই ভাবো যে কত সুন্দর চাউমিন যে খেতে পারলাম না। তো কারা এই চাম্পাহাটি কে কে থাকো আর কারা কারা আমার ভিডিওটা দেখছো, একটু কিন্তু লাইক করো আর কমেন্ট করো যে কারা কারা এখানে আছো আর আমার ভিডিও দেখছো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখানটায়। খেতে তো পারলাম না, বড়বাবুকে দিয়ে দিলাম, তার জন্য কিন্তু চলে এসেছি। এদিকে এসে তারপরে হসপিটালে এসে শুনলাম যে এখন মানে দিদির কাছে যাচ্ছিলাম, বলছিল যে এখন নাকি কোনো দরকার নেই, মানে থাকা লাগবে না, অপারেশন যখন হবে তখন ওরা নাকি ফোন করে বলে দেবে। তাই ভাবলাম যে এখন তাহলে সবাই বলছে যে তাহলে এখন বাড়িতে যাই, গিয়ে আবার খেয়ে দিয়ে রেডি সেডি হয়ে আবার সন্ধ্যাবেলা চলে আসবে রাত 10টার সময়। এদিকে বাড়ি এসেছি, রান্না বান্না তো কিছুই নেই, সবাই তো খাবে সেটা, সেই কারণে কিন্তু আর আজকে বুধবার বলে আজকে কিন্তু ওদের নিরামিষ দিদিদের, তাই কিন্তু নিরামিষই রান্না করছি। এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু এদিকে তরকারিও হয়ে গেছে প্রায় প্রায়, তাই কিন্তু দুপুরের যে তরকারিটা ছিল দিদি রান্না করে গেছিলো, তাই কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। এদিকে দিদি রান্না করে গেছিলো আলুর ডাল, তার জন্য কিন্তু আমিও কিন্তু আলুর ডালই করছি, তাহলে একই হয়ে যাবে, 2 রকম আর হবে না। সেই কারণে কিন্তু এখন তাড়াহুড়োর মধ্যেই আলুর ডালই করে নিচ্ছি। তাড়াহুড়োর সময় এখন কিছু করার নেই, এখন তো আবার রান্না টান্না করে আবার তো বেরিয়ে পড়তে হবে, দিদির ওখানে অপারেশন আছে, সেই কারণে। তো দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগে, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।